আমরা খবর দেখাই সমস্যার সমাধানের জন্য। বুধবার ২৬ তারিখ আমরা খবর দেখিয়েছিলাম কোর্ট চত্বরে জঞ্জালের স্তূপ। দেখুন সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের, যেখানে দুর্গাপুরে কোর্ট চত্বরে ঠিক এই ছবিটা দেখা যাচ্ছিল। দুর্গন্ধে একেবারে অতিষ্ঠ সেখানকার আইনজীবী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। আর সেই খবর দেখানোর পর আমাদের খবরের জেরে, নিউজ ১৮ বাংলার খবরের জেরেই দুর্গাপুর কোর্ট চত্বরে জঞ্জাল সাফাই, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। আজকের এই ছবি যেখানে জঞ্জাল সাফাই করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে অর্পণ জানাতে পারবে। অর্পণ, আমরা এর আগে যখন এই খবর দেখিয়েছি আমরা দেখেছি কিভাবে আইনজীবী স্থানীয়রা রীতিমতো অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছেন তারা। দেখো, একেবারে নিউজ ১৮ বাংলার খবরের জেরেই কিন্তু আদালত ভবনের চত্বরে যে জঞ্জাল, সেই জঞ্জাল সাফাই করলো পুরসভার তরফ থেকে। স্বস্তিতে রয়েছে একেবারেই আইনজীবী থেকে সাধারণ মানুষ, কারণ দীর্ঘদিন ধরে আদালত ভবন চত্বর একেবারেই জমে থাকা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং আবর্জনার স্তূপ হয়েছিল, এবং এই আবর্জনার স্তূপ থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াতো এবং সাধারণ মানুষ, আইনজীবী তারা প্রতিনিয়ত আদালত ভবন চত্বর এলাকার অভিযোগ জানাতেন। এরপরেই কিন্তু নিউজ ১৮ বাংলায় এই খবর দেখানোর পরেই কিন্তু জঞ্জাল সাফাই হয়। শুধু জঞ্জাল পুরসভার দায়িত্ব নয় সাফাই করার, সাধারণ যারা মানুষ রয়েছে তাদেরকেও সচেতন হতে হবে, কারণ পুরসভার তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে যেখানে সেখানে আবর্জনা ফেললে এরপর থেকে জরিমানা করা হবে। শুধু পুরসভা এই একেবারে এই উদ্যোগ নিতে চলেছে, কারণ এই জঞ্জাল সাফাইয়ের ক্ষেত্রে বেশ আবর্জনা জমে থাকতো চারদিকে, সেটা এখন পরিষ্কার আছে, খুবই ভালো লাগছে। ৩-৪ দিনের মধ্যে আমি দেখেছি যেটা খুবই পরিষ্কার হয়েছে। আগে আবর্জনা তো জমেই ছিল, প্লাস জঙ্গল ঝাড়ও সংখ্যাটা বেড়ে গিয়েছিল, সেগুলো এখন পরিষ্কার। সেগুলো খবর দেখানোর পরে এই পরিষ্কার করা হয়েছে। আর সংবাদ মাধ্যমকে ধন্যবাদ।